ওম নমঃ অখণ্ডমণ্ডলকারম ব্যক্তম যেন চরচরম তৎপদং দর্শিতাং যেনম তস্मै শ্রী গুরবে নমঃ। আর অষ্টদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, হে হৃষিকেশ, সন্ন্যাস ত্যাগের বিষয় কি পার্থক্য আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, জ্ঞানীর কাম্য কর্ম ত্যাগকেই সন্ন্যাস বলিয়া জানিবে, আবার সর্বপ্রকার কর্মফল ত্যাগকেই জ্ঞানীরা ত্যাগ বলিয়া থাকেন। অনেক পণ্ডিতে আবার বলেন যে বন্ধন দোষ যে কর্মে আছে তাহা ত্যাগ করা উচিত। আবার অনেক পণ্ডিতি বলেন যে যজ্ঞ দান তপস্যা এই সকল ত্যাগ করা চলে না। হে মহাবীর অর্জুন, আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি। শ্রবণ করো। ত্যাগ ত্রিবিধ, জ্ঞান, যজ্ঞ, দান, তপস্যা রূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয়। ইহা অবশ্য করণীয়, কারণ মনি ঋষিদের পবিত্রতা অনায়নকারী হইয়া থাকে। হে অর্জুন, আসক্তি ও ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করা কর্তব্য। এই আমার এই উত্তম মত। নিত্য যে কর্ম করা হয়, অর্থাৎ সন্ধ্যা, গায়ত্রী ইত্যাদি, ইহা ত্যাগ করা অনুচিত। মোহবশত যদি তাহা ত্যাগ করা হয় তবে তাহাকে তামসিক ত্যাগ কহে। কর্ম কষ্টকর ভাবিয়া শারীরিক কায় ক্লেশ ভয়ে যে কর্ম ত্যাগ করা হয় তাহা রাজসিক ত্যাগ, এবং সেই ত্যাগ দ্বারা প্রকৃত কর্ম ত্যাগের কোনো ফল পাওয়া যায় না। হে অর্জুন, কর্তব্য বোধে নিত্য যে কর্ম করা হয় সেই কর্মের আসক্তি বা ফল ত্যাগ করাই নামই সাত্ত্বিক ত্যাগ। নিঃসংশয়ী মেধাবী এবং সত্যগুণ ত্যাগী কষ্টকর কর্মে বিরক্ত হন না। আবার যে কর্মে সুখী হন সে কার্যেও খুব আনন্দ বোধ করেন না। পৃথিবীতে দেহি সব কর্মেই ত্যাগ করিতে পারে না, তবে যে সকল কর্ম ফল ত্যাগী তাহাকেই ত্যাগী বলা হইয়া থাকে। কর্মের ফলে ও ত্রিবিধ পাপ মিশ্র ভেদে মরমের পর জন্মিয়া থাকে, ইহা কিন্তু সন্ন্যাসীদের কখনো হয় না। হে মহাবীর অর্জুন, সকল ধর্ম সিদ্ধির জন্য সংখ্যা বেদান্ত শাস্ত্রে 5টি কারণ কথিত আছে বলিয়া জানিও। সে 5টি কারণ এই বেদ, অহংকার, নানা প্রকার ইন্দ্রিয়, প্রাণ, আপান ইত্যাদির ব্যাপারে, এবং পঞ্চ হয় দৈব। মানুষ নিজ শরীর দ্বারা যে বাক্য মন দিয়া যে ধর্ম বা অধর্ম করে, এই 5টি তাহার কারণ। এই কারণে 5টিকে না বুঝিয়া যে নিজেকেই কর্তা বলিয়া মনে করে সেই নির্বোধ প্রকৃতি সত্য বুঝিতে পারে না। যাহার মনে আমি কর্তা বলিয়া অহংকার নাই, বুঝিয়া কর্মে যিনি নিলিপ্ত, সে এই জগতে সবাইকে বধ করিলেও তিনি প্রকৃতপক্ষে কাহাকেও বধ করেন না। সেই জন্য তাহার কর্ম বন্ধন হয় না। সকল কর্ম প্রেরণার জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞতা এই 3টি কর্মের প্রবর্তক। আবার কারণ কর্মকর্তা এই 3টি হইল কর্মের আশ্রয়। আমার সংখ্যা, দর্শন, গুণ, ভেদ, জ্ঞান, কর্মকর্তা 3 প্রকার হয়। সেই সকল তুমি যথাযথ শ্রবণ করো। সে যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা দেখিয়া থাকে, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলিয়া জানিবে। হে যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মা
নানা রূপে দেখা যায়, সেই জ্ঞান হইল রাজসিক জ্ঞান। যে জ্ঞানের সাহায্যে মুক্তিহীন প্রাণহীন প্রাণী স্থূল পদার্থে নিখিল তথ্য আরোপ করিয়া ইয়াতে আসক্ত হয় না, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। যে কর্ম ইচ্ছা বিদ্বেষ কামনা শূন্য সদা অনুষ্ঠিত, সেই কর্মকে শাস্তিকী বলে। আর কামনা বশত অহংকার প্রকাশ করিয়া বহু ক্লেশে যাহা করা হয়, তাহাকে রাজসিক কর্ম বলা হয়। ভাবি পরিণাম বৃত্ত ক্ষয় হিংসা সমার্থ বিচার না করিয়া মোহবশত যে কর্মকারী হয়, তাহাকে তামসিকী কর্ম বলে। যিনি অহংক মুক্ত ধীর ফল কামনাহীন নিষ্পৃহ উৎসাহযুক্ত ও স্ত্রী এমন যে কর্তা, তাহাকে শাস্তিকী কর্তা বলে। যিনি বিষয়ে আসক্তিপূর্ণ, যিনি সর্ব কর্মফল চাহেন, যিনি লোভী হিংসুক অপবিত্র এবং হর্ষশোকযুক্ত হর্ষশোক মুক্ত, তিনি রাজসিক কর্তা। যিনি চঞ্চল অলস বিনয়ী সুমূঢ় শট ক্রূর দুঃখী দীর্ঘসূত্রী, তাহাকে তামসিকী কর্তা বলে। হে অর্জুন, আমি তোমায় বুদ্ধি ও ধৃতির গুণ অনুসারে 3 প্রকার ভেদ কি তাহা পৃথক ভাবে বলি। হে অর্জুন, যে বুদ্ধির বলে মানুষ প্রবৃত্তি ও নির্বৃত্তি কার্য কার্য ভয় ও অভয় বন্ধন মুক্তি কি তাহা যথাযথ ভাবে বোঝে, তাকেই শাস্তিকী বুদ্ধি বলে। হে অর্জুন, বুদ্ধির দ্বারা ধর্ম ধর্ম কার্য কার্য ঠিক মতো বুঝিতে পারা যায় না, তাহাকে রাজসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধি ধর্মকে ধর্ম আর অন্য বিষয়কে বিপরীত বোঝে, তাহাকে তামসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বেবিচারিণী ধৃতির দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়াকে সংযত করা হয়, তাহাকে শাস্তিকী ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতি ধর্ম অর্থ কামকে সুমুখ্য ভাবে চায় এবং যাহাতে ফলে আকাঙ্ক্ষা জন্মায়, তাহাকে রাজসিক ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতির বলে নির্বোধর ব্যক্তি নিদ্রা ভয় শোক অহংকারে হাত কখনো ত্যাগ করিতে পারে না, তাহাকে তামসিক ধৃতি বলে। যে হে অর্জুন, এখন 3 প্রকার সুখের কথা শোনো। সৎ অভ্যাস হেতু ব্যক্তির পরমানন্দ হয় এবং দুঃখ শেষে হয়, যাহা প্রথমে বিস্তুল্য লাগিলেও পরিণামে অমৃতর ন্যায় লাগে। আত্মবুদ্ধির প্রসন্না জনিত সেই সুখকে সাত্ত্বিক সুখ বলে। যে সুখ বিষয়ে ইন্দ্রিয় সংযোগ প্রথমে অমৃতবৃত্ত এবং পরিণামে বিষাবৃত্ত মনে হয়, তাহাকে রাজসিক সুখ বলে। আর যে সুখ প্রথমে ও শেষে মোহ জন্মায় এবং নিদ্রা অলস্য ভ্রমজাত, সেই সুখেই তামসিক সুখ। পৃথিবীতে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রকৃত জাত এই 3 গুণ হইতে মুক্ত। হে মহাবীর, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র দিগের কর্ম সকল স্বভাবজাত গুণ অনুসারে ভাগ করা আছে। মনের শান্তি, ইন্দ্রিয় মন, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, বেদ, বাক্য, এইগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে আপলায়ন, দান করা প্রভৃত ভাব, এইগুলি ক্ষত্রের স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষক, বাণিজ্য বৈশ্যের কর্ম। আর ব্রাহ্মণ ক্ষত্রে বৈশ্যের সেবাই শূদ্রের স্বাভাবিক কর্ম। আপন আপন কর্মে মানুষ নিষ্ঠাবান থাকিলে সিদ্ধি লাভ করে, আবার নিজ কর্মে নিষ্ঠা থাকিলে মানুষ যেভাবে সিদ্ধি পায়, তাহা বলি শোনো। যাহার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা হয়, তিনি সর্বব্যাপ্ত আছেন, তাহারাই অর্চনা করিলে সর্বসিদ্ধি হয়। পর ধর্ম নিয়মিত অনুষ্ঠান করার চাইতে নিজ ধর্ম অঙ্গহীন হইলেও শ্রেষ্ঠ, কেননা মানুষ স্বভাবজাত কর্ম সাধন করিলে পাপ আসক্ত হয় না।
হে অর্জুন, সহজাত কর্ম দোষ মুক্ত হইলে তাহা ত্যাগ করিতে নাই। কারণ যেমন অগ্নি ধূমাবৃত হয়, তেমনি কর্ম সকল দোষে আবৃত থাকেন। যিনি সকল বিষয়ে আসক্ত নন, যিনি জিতেন্দ্রিয়, যাহার কোনো আকাঙ্ক্ষা নাই, তিনি নিষ্কাম কর্ম ত্যাগ করিয়া সবই কর্ম বন্ধন মুক্ত হয়েন। হে অর্জুন, এই রূপে সিদ্ধি লাভ করিয়া সাধক কিভাবে ব্রহ্মকে পান, তাহা সংক্ষেপে বলি শোনো। বিশুদ্ধ বুদ্ধি যুক্ত হইয়া ধৈর্য সহ স্থির চিত্তে ইন্দ্রিয় সংবিত করিয়া ঈশা বিদ্বেষ ছাড়িয়া নির্জনে স্থানে মিতিহারে বাক্য দেহ মনকে সংযত করিয়া ধ্যান বৈরাগ্য আশ্রয় করিয়া অহংকার বল দর্প মমত কাম ক্রোধ পর দ্রব্য এইগুলি ত্যাগ করিয়া এইরূপ ভাবে মনকে শান্ত করিতে পারিলেও সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত হন। ব্রহ্মভাবে প্রাপ্ত ব্যক্তির শোক বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না। তিনি সর্বভূতে সমভাপন্ন থাকিয়া মাতে পরম ভক্তি লাভ করেন। আমি যাহা ও যেরূপ তাহা সত্য সত্যই আমিকে, এই রূপে আমার স্বরূপ জানিতে পারিয়া যিনি আমাতে প্রবেশ করেন, তিনি স্বয়ং পরমানন্দ স্বরূপ হইয়া যান। আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া আমার প্রসাদে তিনি নিত্য শাশ্বত অব্যয় পদ প্রাপ্ত হইয়া থাকেন। তুমি মনের দ্বারা আমাপরায়ণ হইয়া আমার উপর সকল কর্ম ভার দিয়া বুদ্ধি যোগ আশ্রয়ে আমাকে চিত্ত স্থির করো, অর্থাৎ মত পরায়ণ হও। আমাতে স্থির চিত্ত হইয়া থাকিলে আমার দয়ায় সকল দুর্গম পথ পার হইতে পারিবে। আর যদি তুমি অহংকার বশত আমার কথা না শোনো, তবে তুমি বিনষ্ট হইবে। তুমি যে যুদ্ধ করিবে না বলিয়া মনে স্থির করিয়াছ, তাহা তোমার ভুল। হৈত্র স্বভাবেই তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে। হে অর্জুন, তুমি অজ্ঞানতা বশত যুদ্ধ করিবে না ভাবিতেছ, কিন্তু তোমার পূর্ব সংস্কার তোমাকে যুদ্ধে উৎসাহিত করিবে। হে অর্জুন, ঈশ্বর সকলের দেহে অবস্থান করিয়া নিজ কর্মবশে সর্বদা মায়ায় বিমোহিত করিয়া যন্ত্রে ন্যায় তাহার কার্য চালাইতেছেন। হে অর্জুন, তুমি সর্বভাবে তাহার শরণ লও, তবেই তাহার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পাত পাইবে। আর এই আমি তোমার নিকট অতি গুরুতর জ্ঞান প্রকাশ করিলাম, ইহা তুমি বিবেচনা করিয়া বোঝো। তোমার যাহা ভালো ইচ্ছা হয় তাহা তুমি করো। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, সে কারণে তোমার কল্যাণের জন্য সর্বাপেক্ষা গোপনীয় কথা বলি শোনো। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। তুমি আমার পরম প্রিয়। সেই জন্য সত্যই অঙ্গীকার করিতেছি যে তুমি আমাকে নিশ্চয়ই পাইবে। তুমি সর্বধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমারই আশ্রয় লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। এই উপদেশ যাহা তোমায় দিলাম, তুমি এমন কাহাকেও বলিও না যিনি তপস্যাহীন, ধর্ম ভক্তি সেবা শূন্য এবং যিনি আমাকে নিন্দা করেন। এই পরম গুহ্য তত্ত্ব কথা যে আমার ভক্তদের কাছে বলিবে, সে আমার প্রতি পরম ভক্তি দেখাইয়া অবশ্যই পাইবে। মনুষ্য মধ্যে তাহার চেয়ে আমার প্রিয় ও প্রিয়তর এই জগতে আর কেহ হইবে না, বা ভবিষ্যতেও হইবে না। যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা তোমার ও আমার মধ্যে যাহা হইল অধ্যয়ন করিবেন, তিনি জ্ঞান যজ্ঞ রূপ জ্ঞানে যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিবেন। ইহাই আমার অভিমত। শ্রদ্ধার সহিত যিনি এই গীতা পাঠ শ্রবণ করিবেন, তিনিও সর্বপাপ হইতে মুক্ত হইয়া পুণ্যবানদের মঙ্গলময় শুভলোকে প্রাপ্ত হইবেন। হে অর্জুন, তুমি একাগ্র চিত্তে আমার সমস্ত কথা শুনিয়াছ কি?
তোমার অজ্ঞানতা জনিত মোহ দূর হইয়াছে কি? অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার প্রসাদে আমার মোহ দূর হইয়াছে। পূর্বপার কর্তব্য বিষয়ে স্মৃতি ফিরিয়া পাইয়াছি। আমি কর্তব্য মনে স্থির করিয়াছি। আমার সন্দেহ দূর হইয়াছে। এইবার নিশ্চয়ই তোমার কথা মতো কার্য করিব। সঞ্জয় বলিলেন, হে রাজন, মহাত্মা বাসুদেব অর্জুনের এই অদ্ভুত রোমাঞ্চকারী কথা কথনই আমি শ্রবণ করিলাম। ব্যাসদেবের প্রসাদে যজ্ঞরূপ পরম গুহ্য জ্ঞান সাক্ষাৎ যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত বাক্য নিজ কর্ণে শ্রবণ করিলাম। হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের এই অতি অদ্ভুত পূর্ণময় বাণী স্মরণ করিতে করিতে আমি বারবার আনন্দ লাভ করিতেছি। হে রাজন, শ্রী ভগবানের সেই অতি অদ্ভুত বিশ্বরূপ স্মরণ করিয়া আমার মহান বিস্ময় হইতেছে এবং বারবার রোমাঞ্চ হইতেছে। যেইখানে শ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণের ন্যায় উপদেষ্টায় আছেন আর মহাবীর অর্জুন আছেন, সেইখানে শ্রী বিজয় ঐশ্বর্য নীতি বিরাজ করিতেছে। ইহাই আমার বিবেচনা। ইতি মুখ্য যোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত। রাধে রাধে।